দুর্গন্ধ মশা মাছি এতে পরিত্রাণ চাই। গাজীপুর মহানগর ১৩ নং ওয়ার্ড কালাকোর গ্রাম নিবাসী জনাব মোহাম্মদ আব্দুল আজিজ প্রায় দীর্ঘদিন যাবৎ পোল্ট্রি মুরগির খামারে মুরগি লালন পালন করে আসছেন। সেই মুরগির বজ্র নির্দিষ্ট জায়গায় না ফেলার কারণে চতুর্দিকে দুর্গন্ধ ছড়াচ্ছে। তার সাথে বিভিন্ন রকম মশা মাছি মানুষের বাসা বাড়িতে খাবারের মধ্যে বসে বিভিন্ন রকম রোগ ছড়িয়ে পড়ছে। তার একটা ওয়াদা আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে আমার নিট অ্যান্ড ক্লিন চাই কড্ডা বাজার ফ্রেশ। আমি সেই হিসেবে একটা মুক্ত ময়লাযুক্ত একটি বাজার উপহার দিতে চেয়েছি পরিবেশ বান্ধব। সে অনুযায়ী দেখি কেন আমার বাড়ির পাশে একটা পোলট্রি ফার্ম করেছে, তা আগের থেকে আমরা মৌখিক বাধা দিয়ে আসছি, সে অনেক শোনে না। সে এখন যে অবস্থায় মাছি মশা এবং দুর্গন্ধ এলাকায় থাকাই কঠিন, এবং ছোট ছোট বাচ্চারা কলেরা ডায়রিয়া রেগুলার খাদ্য মাদ্য কোনো কিছু আমরা পরিত্রাণ পাচ্ছি না, শুধু এই মাছি পোলট্রির মাছির জন্য। সেই লোকটার আমি অনেক রিকোয়েস্ট করছি, তাই সে কোনোভাবে শুনতে চাই। মানে আমি আর কড্ডা বাজার করি, আমি নিজেই পরিবেশে আনন্দ শুনে মরতাছি। আমি দুর্গন্ধ মশা মাছি এতে পরিত্রাণ চাই চিরজীবনের জন্য, এবং সে খোলা বাজারে যদি করতো তাহলে কোনো সমস্যা ছিল না। আর চাইরের মধ্যে বাড়ি বসত বাড়ি সেই জায়গার মধ্যে এটা করছে, এবং পানি টানি যা আছে সমস্ত দূষিত হয়ে। মোহাম্মদ আব্দুল মজিদ তালুকদার জনপ্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের লোকজনের নিকট নজরদারি করার জন্য আকুল আবেদন করেন। এই ফার্মের জন্য আমাদের বিরাট ক্ষতি হচ্ছে, এখন এখানে গন্ধের জন্য থাকা যায় না, প্লাস এই মাছের জন্য এখানে থাকা যেতেছে না। আমার মেয়েরা আছে অনেকদিন যাবত অসুস্থ হয়ে আছে, আমার তিনটা মেয়ে অসুস্থ। ওদের জন্য মানে এই মাছের জন্য খাবার টাবার এই যে খাবার সব নষ্ট হয়ে যেতেছে, কোনো কিছু রান্না করা যাইতেছে না, মানে খুবই খারাপ অবস্থা। ভিডিও সহযোগিতায় মোহাম্মদ ফরহাদ হোসেন, জয়দেবপুর প্রতিনিধি।